হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল দেখতেই পারছো রেডি হয়ে গেছি। আর আমি এখন আছি জলপাইগুড়িতে, আমার বাবার বাড়িতে। যাব দার্জিলিং, তাই কাল রাতেই জলপাইগুড়ি চলে এসেছি। এখন স্নান টান করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি। এখন যাব আমরা শিলিগুড়ি। তো চলো পরে দেখা করছি। শিলিগুড়ি পৌঁছেই গাড়িতে উঠে বসে আছি দার্জিলিং যাওয়ার জন্য, বাট গাড়ি এখনও ছাড়েনি, কারণ আরও কিছু প্যাসেঞ্জার নিবে আর আমরা শেয়ারিংয়ে গিয়েছিলাম গাড়িতে, তাই এখন ওয়েট করছি আরও কিছু লোকজন আসবে, তারপর গাড়িটা ছাড়বে। তো এই দেখো রওনা হয়ে গিয়েছি। এরপর গাড়িটা থামলো রোহিণীতে একটা হোটেলে। তো আমরা লাঞ্চ করিনি, যেহেতু শিলিগুড়িতে আর সকালে ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো লাঞ্চ করব, তাই জন্যই গাড়িটা ওখানে থামানো হলো একটা হোটেলের সামনে। তো খেয়ে নিচ্ছিলাম, আর সিম্পল খাবার ছিল, নিরামিষ একদম, মানে ভেজ থালি ছিল, সঙ্গে একটা অমলেট বলেছিলাম। তো খুব সিম্পলই খেয়েছিলাম, কারণ রাস্তায় যদি বমি টমি হয়ে যায়, যেহেতু বাচ্চা মানে আমার ছেলে যাচ্ছে, তার জন্যই। তো আমিও ওখানে খেয়ে নিলাম একটু। লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন এটা আমরা আছি কার্শিয়াংয়ে, তো এখন যাচ্ছি। আর এই যে দেখো আমরা পৌঁছেও গেছি দার্জিলিংয়ে। এটা হলো ঘুম স্টেশন। তো ঘুম স্টেশনে আসার সঙ্গে সঙ্গে আমরা টয় ট্রেন দেখতে পেলাম, তো আমার ছেলেকেও দেখাচ্ছিলাম। আর ও তো ফার্স্ট টাইম দার্জিলিংয়ে এসেছে, তাই টয় ট্রেন দেখে ভীষণই খুশি, আর টয় ট্রেনে চড়তেও চাচ্ছিল, বাট টয় ট্রেনে তো অনেক রকমের অসুবিধা আছে, তাই আমরা চড়তে পারিনি। আর দার্জিলিংয়ে পৌঁছানোর সাথে সাথেই আমরা খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, যেটা হলো এই যে দেখো, দার্জিলিংয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা। আমাদের ভাগ্যটা সত্যি খুব ভালো ছিল, টাইগার হিলে আমাদের আর যেতে হয়নি, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে ফেললাম। তো এই যে পৌঁছে আমাদের গাড়িটা অনেকটাই নিচে আমাদেরকে ছেড়ে দিয়েছিল। তো ওখান থেকে আমরা যাব মেল বাজারে। মেল বলে না মল বলে আমি ঠিক জানি না, তবে দুটোই হয়তো বলে, আমি মেল বলি। যাই হোক, মেল বাজারে পৌঁছে আমরা ওখানে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো চলো পরে দেখা করছি। সো ফাইনালি পৌঁছলাম আমরা মেল বাজারে, একদম মিডিল পয়েন্টটাতে আমরা আছি এখন। এই যে দেখো, আর আমার বর গেছে একটু হোটেল খুঁজতে, আমি আর আমার ছেলে এখানে বসে ওয়েট করছিলাম ওর জন্যই। তো অনেকক্ষণ বসলাম, বসার পর তারপর আমার বর আসলো, আর হোটেলও আমরা পেয়ে গেলাম। এই যে আমরা হোটেলে ঢুকে পড়েছি, তো এখানে নাম এন্ট্রি করাচ্ছে। আর সব থেকে মজার একটা ব্যাপার হলো কি, এই হোটেলে আমার বর ঠিক 12 বছর আগে যখন দার্জিলিং এসেছিল, তখন এই হোটেলেই আর ঠিক এই রুমটাতেই ও ছিল। তো ওই হোটেলেই আমরা আবার থাকলাম আর কি। তো রুমটা বেশ ভালো ছিল, একদম জানলা দিয়ে ফ্রন্ট ভিউটা দেখা যায়, পাহাড়, মেলবাজারটা পুরো দেখা যায়। একদম মেলবাজারের মিডিল পয়েন্টটাতেই এই হোটেলটা ছিল, আর হোটেলের রুমগুলো বেশ ভালো ছিল। এই দেখো, জানলাটা খুললেই দেখা যায়, এটা হলো মেলবাজার। আর এখানে সবাই রাত্রিবেলা ঘোরাঘুরি করে। আর এখান দিয়ে যে সিনটা দেখা যাচ্ছে, ভিউটা দেখা যাচ্ছে, এখানে কালকে সকালবেলা দেখা যাবে পাহাড়, কিন্তু এখন যেহেতু একটু সন্ধে সন্ধে হয়ে গেছে, তাই কিছুটা কুয়াশায়ও ঢেকে গেছে। তো ফ্রেশ হয়ে হোটেল থেকে আমরা ড্রেস চেঞ্জ করে একটু বাইরে বেরোলাম, একটু টিফিন করব, আর একটু ঘুরেও দেখব মেলবাজারটা পুরো। যেহেতু এখন আর কিছু করার নেই, কালকে সকালে আমরা ঘুরতে বেরোবো, তাই এখন এই সন্ধ্যেটা আমরা একটুখানি মেলবাজারে টাইম স্পেন্ড করব বলেই বেরোলাম। তো এই যে দেখো, এরপর গেলাম একটা ফিয়েস্তা বলে একটা রেস্টুরেন্ট ছিল, আমাদের হোটেল থেকে একদমই সামনে ছিল, ওই রেস্টুরেন্টটায় গেলাম একটু মোমো খেতে। পাহাড়ে আসবো আর মোমো খাবো না তা তো হয় না, মোমো তো খেতেই হবে, তাই ওখানে গেলাম, কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, মোমো খেলাম।
খাওয়া দাওয়ার পর আবার গেলাম মেলবাজারে একটু ঘোরাঘুরি করতে, বেশ ভালোই লাগছিল। এরপর আমরা আবার নিচের দিকে গেলাম, একটু কিছু শপিং করার ছিল তার জন্য। ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম গ্ল্যানারিসদের নিচে যে পেস্ট্রি শপটা আছে সেটাতে। তো সেখানে দেখলাম নানান ধরনের কেক, মাফিনস, পেস্ট্রি, চকলেট অনেক কিছুই দেখলাম আছে। তো যেহেতু মোমো খেয়েছি তাই সেখানে সেরকম কিছু খাবার মতো কোনো ইন্টেনশন ছিল না। তাও একটা আমার ছেলে বলছিল একটা চিকেন চিজ কি বলে ওটাকে, স্যান্ডউইচ টাইপ ছিল একটা, ওটা খাবে। তো ওটা নেওয়া হয়েছিল। এই যে ওটাই খেয়েছিলাম ওখানটায় গ্লেনারিজের ভিতর ঢুকে। তো জায়গাটা ভীষণ, অ্যাটমসফিয়ারটা ভীষণই ভালো ছিল, তাই ওখানে ঢুকে একটু বসলাম, টাইম স্পেন্ড করলাম আর ওই স্যান্ডউইচটা খেলাম, দেন ওখান থেকে বেরোলাম। আর এই হলো সেই বিখ্যাত জায়গা যেখানে ফটো না তুললে দার্জিলিং আসাটাই নাকি বৃথা। তো জানি না এখানে এমন কি আছে, তো লোকে সবাই দেখছি ভিড় করে এখানে লাইন দিয়ে ফটো তুলছে। তো আমারও ইচ্ছে করে, আমিও জানি আমি এখানে ফটো তুলবো, আগের থেকেই প্ল্যান করেই এসেছিলাম। তো মানে জায়গাটা সুন্দর সেটা না, ভালোই। তারপর সেখান থেকে ফটো টটো তুলে আমরা বেরিয়ে গেলাম, আবার একটু উপরের দিকে গেলাম। আর এখানে দেখো কি সুন্দর উল দিয়ে, সুতো দিয়ে সেলাই করে এখানে সঙ্গে সঙ্গে তৈরি করে দিচ্ছে একটা জিনিস, যেটা হলো কি রিস্ট ব্যান্ড বলে ওটাকে। তুমি তোমার নাম দিয়ে সেগুলোকে কাস্টমাইজ করে বানাতে পারবে। তো জিনিসটা খুব ভালো লাগলো, আমার ছেলেরও খুব পছন্দ হলো, তো ও একটা নিয়েছে ওর নামের। এরপর আমরা ডিনার করতে গেলাম 16 আনা বলে একটা হোটেল ছিল, সেখানে গেলাম। একটু নিচের দিকেই ছিল হোটেলটা, অনেকটা নিচে নেমে গেছি হোটেলটায় যাওয়ার জন্য, কারণ এটা একটা বাঙালি হোটেল। আর আমরা কি খাবো ভাবছিলাম, তাই ভাবলাম যে বাঙালি হোটেলে খাওয়াটাই বেটার। তো আমি তো ভাত আমাকে খেতেই হবে, কারণ ছেলে যেহেতু অন্য কিছু খেতে পারবে না, ওর জন্যই রাইসটা নেওয়া হয়েছিল। আর আমার বর রুটি খেয়েছিল। তো রাতের ডিনারটা সেখানে সেরে তারপর হোটেলের দিকে আবার চলে গেলাম। 9:30 নাগাদ আমরা খেয়ে দিয়ে ওখান থেকে চলে আসি হোটেল রুমে। আর আমাদের হোটেলের ওপর থেকে দেখো ভিউটা, মেলবাজার একদম নিস্তব্ধ, ফাঁকা। তো কালকে সকালে, যেহেতু সকালে উঠতে হবে, অনেকটাই সকালে উঠতে হবে, আর এখন রাত্রি প্রায় 9:30 বাজে, দার্জিলিংয়ে 7 ডিগ্রি চলছে। তো কনকনে ঠান্ডার মধ্যে এখন আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো চলো দেখা হবে কালকে আবার পরবর্তী একটি ব্লগের সাথে।